সাপোর্ট করে, বাংলাদেশ টপ 1 কে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ এবং সবাই একটা জিনিসই ভাবতেছে কাকে এতদিন সাপোর্ট করলাম, কাকে এতদিন নিঃস্বার্থভাবে ভালোবাসতাম, যে কিনা তার টিমমেটের সাথেই বেইমানি করে। যে মানুষটাকে তোমরা কেউ চিন্তা না, হঠাৎ করে সে একদিন আমার টিমে চলে আসে এবং তারপর তাকে আমরা ওবাইদুল ভাই, ওবাইদুল কাকু বলে তোমাদের সামনে পরিচয় করে। এবং আমার কথা শুনে অবাকও লাগতে পারে যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না, যে মানুষটা ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিত, তার মধ্যে 100টা ভিডিওর মধ্যে 90টাই প্রান্ত দাদা গেম খেলে দিত, সেই ভিডিওর উপরে ভয়েস ওভার করে নিজের বলে চালাই দিত। এবং আমরাও কিন্তু সবসময় ওবাইদুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম। জানি তোমরা ভাবো যে এটা ওবাইদুল ভাই, কিন্তু দিন শেষে একদিন না একদিন সত্য তো আর লুকায়িত থাকে না, সত্য তো কোনো না কোনো দিক দিয়ে প্রকাশই পায়। এখন আমার কথা হচ্ছে, যে মানুষটা নিজের কোনো গেম প্লে ছিল না, অন্যের গেম প্লেকে নিজের বলে চালিয়ে দিয়ে সে আজকে এত বড় একজন ইউটিউবার, এবং তার পিছে কিন্তু আমার অবদান কতটুকু তোমরা জানো। এবং সেই মানুষটাই যাকে আমি ভাই বলে সম্বোধন করতাম, সেই ভাই নাকি আজকে আমারে পিছন দিয়ে কিছু একটা ঢুকাই দেওয়া বলতেছে যে আমি নাকি মির্জাফর, আমি নাকি রাজাকার, আমি নাকি বাটপার, আমি নাকি তার সাথে বেইমানি করছি। এখন যদি আমি তোমাদেরকে বলি, আমার এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করছো আমাকে, অনেকেই অনেক কিছু বলছো যে আমি রাজাকার, আমি বেইমান, এবং অনেকেই অনেক কিছু বলো না এবং ভাবতেছো যে আসলেই কি বাংলাদেশ টপ 1 বাটপার, আসলেই কি বাংলাদেশ টপ 1 মির্জাফর। এখন যদি আমি তোমাদেরকে বলি এই ভিডিও দেখার পরে আমার রিয়াকশন কেমন ছিল, আমি তো ছিলাম আকাশে, আকাশ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে গেলাম। এবং তার পরবর্তীতে একটা কথাই আমার মনে আসলো, মিথ্যা নাটক সাজানোর জন্য এবং তার পাশাপাশি অভিনয়ের জন্য ওবাইদুল ভাই সেরা রে। অন্তত আমার এই বড় ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে আমি এইটুকু শিওর হতে পারছি যে আসলে ওবাইদুল ভাইয়ের এই গেমে টেমে আসা উচিত ছিল না, তার উচিত ছিল নাটকে অভিনয় করা। সে এত সুন্দর অভিনয় করতে পারে, সে এত সুন্দর স্যাড মিউজিক লাগে তোমাদের ইমোশনাল ভাবে তোমাদের জায়গা মতো আঘাত করতে পারে, সে এমন সুন্দরভাবে আইডি হ্যাকের নাটক করে তোমাদের সামনে ভিডিও বানাইতে পারে এবং এমন কিছু করতে পারে তোমরা আইডিয়ার বাইরে। যারা তোমরা টুকটাক জানো বা আইডিয়া করতে পারছো তারা তো জানো, আইডি হ্যাকের নাটক, অনেক ধরনের নাটকে পর্যন্ত ওবাইদুল ভাই করছে সিম্প্যাথি গেইনের জন্য। এবং ফাইনালি এইবার সে ইউটিউবের ভিডিও হুট করে একদিন প্রাইভেট করে দিয়ে তারপরে 2 দিন চুপচাপ বসেছিল, তারপরে সুন্দর করে একটা ভিডিও বানাইয়া আমাকে সবার সামনে তুলে দিল যে আমি রাজাকার, আমি মির্জাফর, আমি তার সাথে বাটপারি করছি। কিন্তু ভাই আমি যদি তোমাদেরকে বলি, ভাই প্রান্ত দাদাকে আমি টাইনা নিছি, এটাই তো বলতে যাচ্ছে, কিন্তু আমি প্রান্ত দাদাকে 0% টান দিয়ে নেই। প্রান্ত দাদা স্ব ইচ্ছায় আমাদের টিমে টুর্নামেন্ট খেলতে চাইছে এবং ওবাইদুল ভাইয়ের আইডি থেকে কখনো কিন্তু আসতে চায় নাই। সে বলছে দরকার হলে ওবাইদুল ভাইয়ের আইডি হয়ে আমাদের সাথে খেলবে, কিন্তু প্রান্ত দাদা আমাদের টিমে টুর্নামেন্ট খেলতে চাইছে। বাট ওবাইদুল ভাই সেটা মানতে রাজি নয়। সে বলে যে তুমি টুর্নামেন্ট খেললে আমার হয়ে খেলবা, নইলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। রাতের হয়ে যে টুর্নামেন্ট খেলো তাহলে তোমার সাথে সম্পর্ক শেষ। বলতেছে র্যাঙ্ক পুশ আমার সাথে থাকবা, টুর্নামেন্ট ওইখানে থাকবা, তুমি টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দিব। তো এইখানে তোমার হয়তো রাত্রে পয়সা নিতে হইব, আর নাহলে আমারে পয়সা নিতে হইব। তুমি যেমন করছো 2 নৌকায় পা দিয়ে চলবা, এটা হবে না। অন্তত এই ভয়েসটা শোনার পরে তোমরা তো বুঝতে পারতেছো, এতদিন যাবত তৈরি করা আমাদের এই র্যাঙ্ক পুশার টিমকে টুর্নামেন্টের মধ্যে এত প্রফেশনাল ভাবে নেওয়া এবং এত উপরে নিয়ে যাওয়া, এত সাপোর্ট, এত ভালোবাসা পাওয়া নামক বাংলাদেশ টপ 1 টিম, যে টিমের রাশার প্রান্ত দাদা শুরু থেকে আমাদের সাথে আছে। এবং ওবাইদুল ভাই তো নিজে কোনো গেম খেলে না টুর্নামেন্ট খেলে, ইদানিং তাও প্রান্ত দাদা টুর্নামেন্টে একদম যখন ফুল ফোকাস করে ফেলে, তারপরে সে টুকটাক একটা কাহিনী হয় তার সাথে, এবং ওই কাহিনী হওয়ার পরে সে জিত করে নিজে পিসি বানায়, নিজে গেম টেম খেলা শুরু করে দেয়। বাট আইডি যেগুলার পজিশন হয় সবগুলা কিন্তু প্রান্ত দাদাই করে দেয়। সে নয় পিসিতে 2-1 দিন লাইভ টাইপ করে, এইটুকুই। তাছাড়া 2-1টা ভিডিও বানানোর দরকার হইলে ওই ভিডিও টুকটাক বানায় ফেলে এখন। বাট আগে চ্যানেলে যে 2-2.5 লাখ সাবস্ক্রাইবার বানাই